শুকনো মাঠের মধ্যেও এক বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। আর জল হচ্ছে মানে এত বেশি জল। আর আজকের বিকেলে দেখুন এক বৃষ্টিতেই প্রায় 1 ফুট পর্যন্ত শুকনো মাটির মধ্যেও হয়েছে জল। আজকে জানবো আমরা প্রচন্ড বৃষ্টিতেও জবা গাছকে ভালো রাখার কতগুলো কৌশল। এর গোড়ায় জল জমে থাকলে এই গাছের কত ক্ষতি হতে পারে, না কোনো ক্ষতি হবে না, আর কি করলে আপনার গাছটির ক্ষতি হবে না। প্রচন্ড বৃষ্টিতে যখন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল জমতে থাকে, ঠিক তার পরের কাজ কি? 1-2 দিন পর আপনি সেই গাছের মধ্যে কি কাজ করে নেবেন, গাছের মধ্যে কোন ধরনের পেস্টিসাইড আপনি দেবেন। 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি যখন আপনার একটি টবের মধ্যে থাকে, উপরের যে মাটি সেটা কিন্তু চড়ি পড়ে যায়, অর্থাৎ সেই মাটিটি কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায়, একটা আস্তরণ পড়ে যায়। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। বর্ষায় জবা গাছের বেশ কয়েকটি সমাধান আমাদের করে নিতে হবে। গাছের এই কঠিন কঠিন সময়গুলো একেবারেই আপনাকে সলভ করে দিতে হবে। টবের মধ্যে যখন জল জমে যাবে বৃষ্টির পর, তখন আপনারা এই সাইডে একটি করে ছিদ্র, একটি কাঠি নিয়ে ভেতর পর্যন্ত এইভাবে দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার যে ড্রেনেজ ব্যবস্থাটা এই জায়গাটায় রয়েছে, নিচে আপনি নুড়ি গুটি দিয়েছেন, সকল জলটা কিন্তু এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাবে। এখন আস্তে আস্তে কিন্তু সকল জলটা বেরিয়ে যাবে। ঠিক তারপরের দিন এই মাটিটিকে রৌদ্র বেরোনোর পরেই কিন্তু মাটিটাকে এলোমেলো করবেন না। প্রথম দিনই যদি আপনি এই মাটিটাকে এলোমেলো করেন, গাছের যে পাতা ঝিমুনো অবস্থাটা আপনার দেখে ভালো নাও লাগতে পারে। তারপরে গাছটি ঠিক হয়ে যাবে, সেই জন্য আপনি সারাটা দিনের যে সকালে রৌদ্র খাওয়াবেন, তারপরে আপনার প্রয়োজন বোধ মনে হলে যে মাটি শুকনো হচ্ছে না, সাইডকার যে উপরে অল্প করে একটু করে প্রায় ধরুন 1 ইঞ্চির মতো করে উপরের সাইডের মাটিটি শুকনো করে দেবেন। বিশেষ করে এই বর্ষার সময় যদি পুরানো গাছ না হয়ে নতুন গাছ হয়, তাহলে কিন্তু আপনারা গাছটিকে একটু যেখানটা বৃষ্টির জল পড়বে না এমন একটি জায়গায় রাখবেন। এবং যদি আপনার এরকম ছোট টবের মধ্যে গাছ রোপণ করা থাকে, তাহলে সম্পূর্ণ বৃষ্টির জল খেলে কিচ্ছু ক্ষতি হবে না। আরেকটি কাজ করতে হবে আপনাদের। স্যার, এই কটি দিন হলো যে আপনার গাছের গোড়াতে যে টবের মধ্যে আপনার রয়েছে, যদি একটু বড় টবের মধ্যেও গাছটি থাকে, তাহলে আপনারা যে টবের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সামান্য একটুখানি ডাউনে রয়েছে গাছটা, এক্সট্রা করে মাটি দিয়ে কিন্তু ওই জায়গাটাকেও বন্ধ করে দিব। অর্থাৎ টবের উপরে যাতে জলটা না দাঁড়াতে পারে, এক্সট্রা মাটি দেব। দেখুন, এইভাবে আপনারা আপনাদের গাছের যেগুলো রয়েছে তার উপরে এক্সট্রা মাটি দিয়ে দেবেন। আর এই বর্ষার সময়টা যদি আপনারা এইভাবে এক্সট্রা মাটিটা দিতে থাকেন, তাহলে এই জায়গাটা টবের যে মাটি সব সময়ের জন্য আপনার শুকনো থাকবে। একটি পাইপের মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র 3টি গাছ রোপণ করা রয়েছে 4 ইঞ্চি পাইপের মধ্যে। ফলে কি হবে, এর শেকড় জ্যাম হবে এবং শেকড় ধীরে ধীরে মাটির তলার দিকে আসবে। আর এটি সবসময়ের জন্য রৌদ্র জল যাই খাক না কেন সবসময় শুকনো থাকবে। সেজন্য আমরা কোনো গাছ রোপণ করতে হলে বা করলে সেটি কিন্তু একটি ছোট্ট টবের মধ্যে রোপণ করতে বলি। যে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে জবা গাছ। এটি হচ্ছে দেশীয় সাদা জবার গাছ। আর এই গাছের গোড়াতে প্রায় মাস 4 হলো কোনো মাটি এলোমেলো করা হয় না। অর্থাৎ এই গাছটির গোড়া যদি আমরা দেখি, একেবারে কম্প্যাক্ট হয়ে রয়েছে। অর্থাৎ গাছের যে গোড়ার মাটি, কোনো রকম হাওয়া বাতাস বা মাটির মধ্যে কিন্তু কোনোটাই প্রবেশ করছে না। কারণ আমরা জানি যে এই বর্ষার সময় গাছে প্রচুর পরিমাণে বৃষ্টির জল খাবে, আর খেতে খেতে কিন্তু গাছের গোড়ায় ভেতর পর্যন্ত জল প্রবেশ করতে থাকবে, আর ধীরে ধীরে জবা গাছটি কিন্তু ক্ষতি হয়ে যাবে। বর্ষার সময় আমরা সেই জন্য কয়েকটি কাজ করে রাখি। আমাদের যে সকল পুরানো গাছের ডালপালাগুলো রয়েছে, সেই পুরানো গাছের ডালপালাগুলো যদি আমরা কাটিং করে দিয়েছিলাম বা এখনো আমাদের যেগুলো করা নেই, আমরা সেগুলো করে নেওয়ার পরে কিন্তু নতুন নতুন শৌখিন শৌখিন ডাল শাখা বেরোবে, আর তাতে থাকবে কিন্তু সুন্দর সুন্দর ফুল। গাছের রংটি ভালো থাকা এই বর্ষার সময়, গ্রীষ্মের পরেই আমাদের থাকাটা খুব দরকার। এবং মাটি অতিরিক্ত লুজ না থাকে, অর্থাৎ এক্সট্রা মাটি আমরা কিন্তু চাপা দিয়ে দেব। বৃষ্টির শুরুতেই যদি আপনারা গাছটির যদি বোঝেন যে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে একটা ছোট্ট ওই সাইডে গুটি দিয়ে এভাবে টবটিকে হিলিয়ে রাখবেন।
তাহলে বৃষ্টির জল পেলে আপনার গাছটির কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। এই সময় আমরা ঠিক কোন ধরনের ফাঙ্গিসাইডটা দেব? এই সময় গাছের এর মধ্যে কিন্তু যে সকল আমাদের খাদ্যগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে পচন সৃষ্টি হয়, আর সেই জন্য আমাদের একটা ফাঙ্গিসাইডের অত্যন্ত জরুরি হয়। যত পচতে থাকে সেই মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম হতে থাকে, অর্থাৎ মাটিকে আমরা যখন অতিরিক্ত পচে যাওয়ার পরে মাটিটি খুবই সুন্দর হয় এবং মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম হয়। জন্য জবা গাছ রোপণের সময়ে যখন আপনি গাছটি রোপণ করতে যাবেন সেই সময় থেকে আপনাকে কাজ করতে হবে। শেষের বেলায় আমরা অনেকটা চিন্তা নিলেও আমাদের অনেক খাটতে হয়, কিন্তু সঠিকভাবে সবটাই যেন করতে পারি না বন্ধুরা। সেই জন্য আমরা যখন কোনো গাছ জবা গাছ রোপণ করব সেক্ষেত্রে কিন্তু মাটির সঙ্গে 30 ভাগ বালি আর বাকিটা কিন্তু মাটি দিয়েই রোপণ করব। তাহলে এই পরবর্তী যে সমস্যা, এই বৃষ্টিতে হঠাৎ মাটি পচে যাওয়ার কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। কারণ আপনার মাটির মধ্যে যখন জল পড়বে আর সেই মাটি যখন শুধুই মাটি আর বালি হবে, উপরে একটা সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়া মানেই একটা স্তর শুরু হয়ে যাবে, অর্থাৎ মাটির মধ্যে একটা লেয়ার শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার তারপরে যতই বৃষ্টি হোক না কেন মাটির মধ্যে সেই উপরের যে চড়ি মাটি ভেতর পর্যন্ত গাছের জল প্রবেশ করবে না। গাছের ভেতরকার মাটি সবসময় ড্রাই থাকাটা জবা গাছ ভীষণ পছন্দ করে, কারণ হঠাৎ জবা গাছের যে পাতা পচে যাওয়া, গাছের গোড়ার যে নিচকার পাতা, সেজন্য আমরা জবা গাছের নিচকার পাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময় হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং মাটির মধ্যে যে সকল আগাছা উদ্ভিদগুলো হতে থাকে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে তুলে ফেলে দেব। এই বর্ষার সময় মাটি খুঁড়ে না হলেও উপর থেকে যদি আমরা ধরি, যে গাছের একটি করে এভাবে ধরে উপর থেকে কিন্তু ঘাসগুলো তুলে দিতে পারবো। একটি বৃষ্টি খাওয়ার পরে গাছের গোড়ায় একটা সবুজ ভাব এসে যাবে, আর সেই ভাব এসে যাওয়ার পরে এই যে মাটির মধ্যে একটা সবুজ ধরনের যে আপনার ধরুন ফাঙ্গাস অ্যাটাক করেছে, মাটির মধ্যে যেভাবে ফাঙ্গাস অ্যাটাক করেছে, আর এই ফাঙ্গাসটাকে আপনাকে খুব ভালো করে রৌদ্রে শুকনো করতে হবে। প্রথম দিনটা আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন। আপনার বাড়িতে যে ধরনের ফাঙ্গিসাইড রয়েছে, তবে সর্বপ্রথম যদি আপনি মাটিটাকে শুকনো করে দিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো কাজ হবে। ভেজা অবস্থাতেও আপনি দিতে পারেন, তবে মাটিতে দিলে যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি, তো আপনার বাড়িতে যেমনটা রয়েছে আপনি তেমনই দেবেন। কিন্তু তার আগের কাজ যেটা ফাঙ্গিসাইডের ভালো কাজ নিতে গেলে ফার্স্ট ক্লাস করে মাটিটাকে শুকনো করে নেবেন। সেই শুকনো করার পরে আপনি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দেবেন, এবং গাছের উপরে আপনারা ঠিক বিকেল টাইমে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করবেন। সেদিন কিন্তু দিনের বেলাতে দেবেন না, ওই একই দিনে আপনি গাছের গোড়াতে দিলেন 2 গ্রাম, আবার গাছের বিকেল বেলা বা সন্ধ্যের মুখোমুখি আপনি দিলেন 1 লিটার জলে 1 গ্রাম। এর 2 থেকে 3 দিন পর, ঠিক এর 2 থেকে 3 দিন পর আপনারা দেবেন গাছের গোড়াতে চুনের জল। দেখুন চুনের জলের যে কাজ, এই মাটির মধ্যে যে সবুজ সবুজ ভাব, একটু বৃষ্টির জল পড়তেই যেন সবুজ ফাঙ্গাস ভেসে উঠেছে, আর এদেরকে একেবারে বিদায় দিতে হবে, রাখা যাবে না। সেজন্য আমরা 10 লিটার জলে 100 গ্রাম চুন এই আন্দাজে নিয়ে এই যে গাছের গোড়ায় আমরা কিন্তু দেব, আর সেটা কিন্তু মাটি শুকনো করারই পর। এবং আমরা যখন এই গাছের গোড়াতে দেব তখন আমাদের যে গাছের নিচে তোলাভাগে বা ছাদের উপরে যখন এরকম সবুজ ভাব রয়েছে, এটা কিন্তু শুকনো হওয়ার পরে আমরা এই যে হড়হড় করছে একটা তৈলাক্য ভাব এসে গেছে, এটা শুকনো হওয়ার পর যদি আপনি চুনটা এর উপরে খুঁড়িয়ে দেন তাহলে এটা কিন্তু চিরতরে বিদায় নেবে। এই অবস্থাতে দিলে সঠিকভাবে কাজ পাবেন না। সেজন্য আপনারা এটা শুকনো হওয়ার পর যদি দিতে থাকেন, দেওয়ার পরে যদি আপনারা দেখেন যে দেখবেন একদম শুকনো হয়ে গেছে, তারপর খুঁড়িয়ে দেবেন, তারপরে দেখবেন একেবারে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়ে আপনার আগের মতো যেমন মাটি বা ছাদ ছিল সেরকমই হয়ে যাবে। পরবর্তী অবস্থাতে আরো 3 দিন 4 দিন পর আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন। সেটাও দিলে কিন্তু মাটিতে যখন দেবেন 1 লিটার জলে 2 গ্রাম, এবং পাতাতে দিলে আপনারা দেবেন 1 গ্রাম। তাহলে চুনটা আপনারা দেবেন কত না, 100 গ্রামে 10 লিটার জল, সেই জলটা দেবেন গাছের গোড়ায়, যতটা পরিমাণে চাই ততটাই দেবেন। ওই চুন জলকে আপনারা গাছেও স্প্রে করবেন। গাছে স্প্রে করতে গেলে আপনাদেরকে করতে হবে 2 লিটার জলে 1 গ্রাম দিয়ে দেখুন গাছে একেবারে পাতার রং ডিপ সবুজ হয়ে যাবে,
গাছটি আপনার বর্ষায় একেবারে রোগ মুক্ত থাকবে। গাছের কাণ্ড পচে যাওয়া, গাছের পাতা পচে যাওয়া, ফুলকুড়ি ঝরে যাওয়া সবটাই কিন্তু বন্ধ হবে। গ্রীষ্মে জবা গাছের অবস্থাটা একেবারেই খারাপ করে দিয়েছে। শিকড় ধীরে ধীরে পচতে আছে এবং গাছের যে অবস্থা সেটা ধীরে ধীরে খারাপ করতে থাকছে, আর সেটা কিন্তু আপনার সহজেই সেরে যাবে। এই বর্ষার জল গাছে পড়া মানেই তখনই জানবেন যে গাছের এক সৌন্দর্যতা। কিন্তু গাছের গোড়ার মাটির কথা যদি আপনি না চিন্তা করেন, তাহলে গাছের জলে গাছের পাতার উপরে যেমন লাভ করবে, গাছের গোড়ায় জমে থাকা জল তেমনই ক্ষতি করবে। ছোট ছোট গাছগুলো আপনারা যখন নিয়ে যাচ্ছেন, আর নিয়ে যাওয়ার পরেই সেই গাছটিকে আপনারা ছোট টবেই তো রোপণ করবেন, এবং আর ছোট গাছ ভেবে আপনারা ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না। দেখুন, ছাওয়াযুক্ত জায়গায় এই ছোট ছোট গাছকে যদি আপনি রেখে দেন, তাহলে কি হবে যে এই ছোট ছোট গাছ ভেবে আপনি ছাওয়া জায়গায় রেখে দিয়েছেন, তখনই কিন্তু মাটির মধ্যে ড্যাম্প হবে। অর্থাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়া মানেই আর থেমে থাকা যাবে না। অর্থাৎ যতটাই রৌদ্র পাক, গাছ ঝিমুক রৌদ্রে, তাতে ক্ষতি নেই। গাছ ঝিমোতে ঝিমোতে গাছটি শক্তিশালী হয়ে যাবে এবং ভালো হবে। যখনই আপনি ছাওয়াযুক্ত জায়গায় সেই গাছটিকে রাখবেন, গাছটির পাতা কিন্তু ধীরে ধীরে পচে যেতে থাকবে। ধীরে আপনার জরাজীর্ণ পাতা ঝরে যাওয়া যে গাছটি রয়েছে, তাদের সকল গাছের পাতা কিন্তু আবার ফ্রেশ ভাবে বেরোতে থাকবে। সেই জন্য আমরা এটা তো দেবই, মাঝে মধ্যে কিন্তু 10 দিন ছাড়া হলেও একবার করে আমরা যে কোনো পেস্টিসাইড দিয়ে রাখবো। অর্থাৎ আমরা সাদা মাছির যে ওষুধ সেটা দিয়ে রাখবো। সাদা মাছির নামে যে ওষুধটি রয়েছে, সেটি ছাওয়াযুক্ত জায়গা হলে বেশি এই সাদা মাছির উপদ্রব হয়, সেক্ষেত্রে আমরা পেগাসাস নামে ওষুধটা দেব। সেটা কিন্তু দিনের আলোতে দেব। 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিলে সাদা মাছি বিদায় নেবে। থাকছে সাদা মিলিবাগ, গোটা গাছ ভরে হয়ে যায় সাদা সাদা মিলিবাগ। আর সাদা হতে গিয়ে সেই সাদা পোকায় আমাদের পিঁপড়ে হয়ে গিয়ে গাছটির একেবারে অবস্থা খারাপ করে দেয়। সেটা দিলে কিন্তু আমরা দিনের আলোতে দেব। সেই জন্য সেই ওষুধ যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে দিতে হয় একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল, এই ধরনের কোনো একটা ওষুধ দিতে হবে। এটা কিন্তু আমরা দেব লিটারে 1 ml করে। গাছের কন্ডিশন বুঝে অন্তত 10টা দিন ছাড়া হলেও মাঝে মধ্যে একটু দিয়ে রাখবো। হঠাৎ হঠাৎ পাতা খেয়ে যাওয়া, পুরো পাতাকে ঝাঁঝরা করা, ফুলকুড়িকে একেবারে খেয়ে নেওয়া, সবটাকেই ভালো করতে আমরা এই ধরনের একটা কীটনাশক নিয়ে রাখবো। যেমন আমি আপনাদেরকে বলি যে ফেন্ডাল, হামলা, মেটাসিল এই ধরনের কোনো একটা ওষুধ থাকবে। বা আমাদের যে সোনাটা ওষুধ রয়েছে, সেই সোনাটা ওষুধেও কিন্তু আমরা এই পাতা পোকার যে কেটে খেয়ে যাওয়া, এই সকল সমস্যাগুলো দুটো কাজেই লাগে। যেমন সাদা হোয়াইট মাইটের জন্য কাজে লাগবে, মিলিবাগের জন্য কাজে লাগবে, আবার বড় পোকার জন্যও লাগবে। কিন্তু বড় পোকায় যখন পাতা আপনার কেটে খেয়ে যাবে, সেই বুঝে যদি আমরা দিতে চাই, সেটা কিন্তু সন্ধ্যের পরে দেব। বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। আপনার মূল্যবান মতামত লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের দৈনন্দিন ভিডিও নিয়ে আসি। সবসময় গাছেদের যাতে ভালো থাকে সেই নিয়ে আমরা ভিডিও বানাই, আর আপনাদের কাজে আসবে এমন ধরনের কথা বলার চেষ্টা করি। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর কথা বাড়াবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।